মেডিকেল আমি ভাঙাইছি এখানে ওমানে আপনি গাড়িকে চিকিৎসা করছিলেন? না নাকের চিকিৎসা করি না, বাস একটা ড্রপ ব্যবহার করছি। কোন দেশে ছিলেন? ওমান। ওই দেশে শুধু ইয়ে করছেন, ওই ড্রপ ইউজ করছেন না? ভিতরে তো এখনো কফ জমে আছে। কফ জমে আছে, কফ আনলিমিটেড জমে থাকে। ভিতরে মাংস তো যে এমন বড় হয়েছে যে মারাত্মক ভাবে। স্প্রে তো বেশি দিন না, 2 মাস ব্যবহার করছি, এর জন্য তো ইমার্জেন্সি আইছে। মনে হয় যে অনেক আগে থেকে হয়েছে, খেয়াল করেন না। ওই যে ভাবছি মাথায় সমস্যা, গেডির সমস্যা, এটা ভাবছি। কিন্তু লাস্টে ধরা পড়ছে। লাস্টে আমি নিজে ওজন করছি, আর আমি এত ওষুধ খাই, আমার মাথায় কোনো সমস্যা নাই, আমার এইখানে না সমস্যা। মানে এই সাইড পুরাটাই বন্ধ থেকে এদিকে ব্লক। তখন তো আমার কি জানি কয়গুলো রে মা, ডেঙ্গু জ্বর হয়েছিল। ডেঙ্গু জ্বর হয়েছে পরে দেখি কি আমার শরীর কেমন জানি লাগে, পরে দেখি যে আমার নাকটা কেমন জানি লাগছে, ব্লাড আছে না, ডেঙ্গু জ্বর এইখানে ব্লাড ফিলফিল করে। তখন আমি কি আমার ব্লাড আনলি, ডেঙ্গু জ্বর হয়েছে পরে ব্লাড খালি পরে। তখন আমি এইভাবে কাইথি আমি কি দিয়ে ব্লাড পরে দেখি আমার নাকের ভিতরে মাংস। এটা কি বাইরে থাকতে? ডেঙ্গু জ্বর হয়েছে এই যে রমজানেতে। পরে খেয়াল করছি, আরে আমার তো আমি ওষুধ হুদায় না খাইতেছি, আমি এত টাকা ভাঙতেছি, আমাদের নাকের মাংস না। পরে আবার বাঙালি হসপিটাল লেগেছে, তুমি আর কোনো ওষুধ দিতাম না, তোমার নাকেরই সমস্যা। আমরা তো ভাবছি যে তোমার অন্য কোনো সমস্যা করে, মানে কি গমু ডাক্তার আমার এমন কোন ওষুধ এই থেকে পপ এখানে জমে কিনা, মানে ডাক্তার এই জায়গার ভিতরে কোনো হাতই দেয় নাই আমার। ঠিক আছে, ডাক্তার মাথা গেডির চিকিৎসা করছে, পেটের চিকিৎসা করছেন, তোমার পলিপাস জানে এটা ডাক্তার বুঝি। অনেকে দেখে নাই তো, কিন্তু এক সাইডে আপনার কফ জমে থাকে না, এই সাইডটাই বেশি, এই সাইডে না। তবে আপনার ভাগ্যটা ভালো, আপনার হাড় বাঁকা হয় না বেশি, শুধু ভিতরে মাংসটা অনেকটাই বড় হয়ে গেছে। যখন বড় হয় তখন মাত্রাতিক বড় হয়, এই যে এখন তো একটু কম আছে। বড় হইলে এইখানে দেখি তো, এইখানে যে ইয়ে হয়ে যায়, হইলে উপর উঠা যায়, এটা ইনশাআল্লাহ ঠিক আছে। মেডিকেল আমি ভাঙাইছি এখানে ওমানে বড় হসপিটাল দে আমরা ইউকে দেখে দাদা বলছ সাবার মানে বড় হসপিটাল, এই হসপিটাল আমি মেডিকেল করেছি। এমআরআই করতে 150 রিয়াল নিছে, করোনার সময় নিছে, করোনার সময় নিয়ে গেছিল 100 রিয়াল আছে, পরে আবার 250 রিয়াল সময় করাই নাই। লাস্টে ধরা পড়ছে যে অপারেশনই করতে দিল। লাস্টে আমাদের হসপিটালে ডাক্তার আছে, ডাক্তার বলছে কোনো শরীরে কোনো অসুবিধা আছে না, সমস্যা এখানে নাকের সমস্যা। পরে ম্যাডাম এসে আমার কাছে মেডিসে পরে কিছু 1000 দিলাম। 1000 রিয়ালে বাংলাদেশের কত? বাংলাদেশের প্রায় 3.5 লাখ উপরে বর্তমানে। এখন 360 দিয়ে দিয়েছে, 360 দিয়ে দেয় আমরা লাখ আমরা হিসাব করে কোথায় 1000 দিয়ে 3.5 লাখ টাকার উপরে আপনার টোটালি এই অপারেশনে খরচ যেত। পরে ম্যাডামে তারপরে কইছে যে টাকাটা টাকা নাই, মোটামুটি 4-5 লাখ টাকা ভেঙে গেছে।